Welcome everyone. Welcome to ম্যাক এডুকেশন। এই চ্যানেলে তোমরা শিখবে গ্রামার ছাড়া ইংরাজি শিক্ষা। আর ইংরাজি শিখতে গেলে না দরকার তোমার ভোকাবুলারি, না শেখা লাগবে ইংরাজি গ্রামার, শুধু কতগুলো ফর্মুলার সাহায্যে তুমি ইংরেজি শিখবে। তার মধ্যে বিগত বেশ কিছু দিনে তোমাদের একটা সিরিয়াল ভাবে আমি একটা ক্লাস দিচ্ছি। তো সেই একই ক্লাসের একই ওয়ার্ড কিছু কিছু চেঞ্জ করলে কিভাবে সেন্টেন্স গুলো চেঞ্জ হয় সেটা তুমি এই ক্লাসে পাবে। তার মধ্যে একটা নতুন ভাবে নতুন কিছু শিখবে। চলো ক্লাসটা আমি শুরু করি। বিগত দিনে তোমরা যেটা শিখেছো সেটা নিয়ে একটু আমি আলোচনা করে দেওয়ার পিছনে যাই, তাহলে ভালো হবে। যদিও সে ভালো পড়া করে তবুও ভালো রেজাল্ট করতে পারে না। এক্ষেত্রে এই যদিও থাকার কারণে, যদিও আর তবুও, এই যদিও আর তবুও দুটো কথা একসঙ্গে থাকার কারণে প্রথমে অ্যালথো বা থো দিয়ে সেন্টেন্স শুরু করতে হবে। অ্যালথো বা থো, হি রিডস মোর, হি, তারপরে কমা দিয়ে হি ক্যান নট ডু বেটার রেজাল্ট। এটা তোমরা শিখেছো। আর কি শিখেছো? এবার আমি যদি বলি যদিও না থাকবে, যদিওটা থাকবে না, সে বেশি পড়া সত্ত্বেও ভালো রেজাল্ট করতে পারেন না। তাহলে এর আগে কি বললাম না, যদিও সে ভালো পড়া করে, এবারে যদিওটা আমি বাদ দিচ্ছি, সে বেশি পড়া সত্ত্বেও, দেখো তবুও বা সত্ত্বেও একই কথা, ভালো রেজাল্ট করতে পারে না। কি হবে না, দেখো এখানে এই যে যদিও কথা নেই, আর তবুও বা সত্ত্বেও একই কথা, তবুও বা সত্ত্বেও, তবু সত্ত্বেওটা তুমি ধরবে, সত্ত্বেওটা ধরবে, ধরার পরে ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে। কি দেখো, ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ, তারপরে সেন্টেন্স তুমি শুরু করবে। আর একটা কি, ডিসপাইট, তারপরে সেন্টেন্স তুমি শুরু করবে। আচ্ছা, এক্ষেত্রে সেন্টেন্সে ঢোকার আগে আমি তোমাদের আগে কিছু চলে যাই, পিছনে চলে যাই, দিয়ে এর ফর্মুলাটা বলি। এখানে যদিও আর তবুও যদি থাকে আর সেন্টেন্স যদি দুটো বিপরীতমুখী হয়, তখন থো অ্যালথো, থো বা অ্যালথো বসবে। এখানেও তাই, যদিওটা নেই কিন্তু সেন্টেন্স দুটো বিপরীতমুখী, তখন হবে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট, তারপরে সেন্টেন্স হবে। তাহলে ফর্মুলাটা কি, যখন তুমি ইনস্পাইট অফ বসাবে, ইনস্পাইট অফ বসানোর পরেই এই যে তোমার প্রোনাউন বসবে, মানে পার্সন বসবে, পার্সন এখানে বসবে, বা কোনো মানে নাম, কোনো ব্যক্তির নাম, বা এই আমরা তুমি তোমরা সে বা তাহারা, তারই যে শেষের দিকে যে রূপগুলো থাকে প্যাসিভ ভয়েস, সেটা তোমার এখানে বসবে। আর কি হবে, আর ভার্বের সঙ্গে আইএনজি হবে। এই হচ্ছে যখন তুমি ইন স্পাইট অফ দেবে, ইন, ইন আলাদা, স্পাইট আলাদা, ইন আলাদা, স্পাইট আলাদা, ইন স্পাইট অফ বসবে। কিন্তু যদি তুমি শুধু ডিসপাইট দাও, ডিসপাইট অফ দেবে না, ডিসপাইট, তাহলে কি হবে, ডিসপাইটের পরে এই যে এই হিজ, হার, মাই, কোন নাম থাকে তার সঙ্গে এস যোগ হবে, হওয়ার পরে বিগ ইং হবে, বিগ ইং, বি আই, বি ই আই এন জি, বিং, বিং হবে, বিং, তারপরে বিং অথবা হ্যাভিং, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি হবে। এই হচ্ছে দুটো ফর্মুলা এখানে কাজে লাগে, যে কোনো একটা তুমি ইউজ করতে পারো। তাহলে হবে কি, ইন স্পাইট অফ যদি আমি দিই, তারপরে পার্সন আমি বলেছি, দেখো পার্সন হিজ, ইন স্পাইট অফ হিজ, তারপর দেখো বলেছি ভার্বের সঙ্গে আইএনজি দেবো, রিডিং, তাহলে ইন স্পাইট অফ হিজ রিডিং মোর, সে বেশি পড়া করা সত্ত্বেও, হি ক্যান নট ডু বেটার। দেখো কিভাবে সেন্টেন্স গুলোকে ছোট্ট ছোট্ট কথার একটুখানি, মানে সেন্টেন্স হবে একই, কিন্তু তুমি বিভিন্ন রকম ভাবে তুমি বলতে পারো। তা বিভিন্ন রকম ভাবে বলবে তুমি, তাকে শিখতে হবে। তো তাহলে যদি আমি ইন স্পাইট অফ দিয়ে শুরু করি প্রথমে, তাহলে সেন্টেন্সটা হবে ইন স্পাইট অফ, তারপরে পার্সন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। এবার যদি ডিসপাইট দিই, তাহলে ডিসপাইট দেব, তারপরে পার্সন বসাবো, তারপরে বিং অথবা হ্যাভিং, তারপর ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে দেখো, ডিসপাইট হিজ বিং রিডিং, হি ক্যান নট ডু বেটার রেজাল্ট। পেলাম, একই কথা পেলাম, সে বেশি পড়া সত্ত্বেও ভালো রেজাল্ট করতে পারে না।
আচ্ছা, এক্ষেত্রে তুমি তো যদিওটা ঢুকিয়ে দিতেই পারো, যে যদিও সে ভালো রেজাল্ট করে তবুও, যদিও সে ভালো পড়া করে তবুও ভালো রেজাল্ট করতে পারে না, তুমি বলতেই পারো। যদিও যদি তুমি ঢুকিয়ে দেবে, তাহলে থো অথবা অ্যালথো বসাতে তোমাকে হবে। তাহলে যদিও যদি আমি ক্যান্সেল করে দিই, যদিও যদি আমি ক্যান্সেল করে দিই, তাহলে ইনস্পাইট অফ বা ডিসপাইট বসিয়ে এই ফর্মুলাটা আমার কাজে লাগাতে হবে। আচ্ছা, এছাড়া তুমি আরো অনেক রকম ভাবে বলতে পারো। কি, সেটা দেখো। সে বেশি পড়া করে কিন্তু সে ভালো রেজাল্ট করতে পারে না। তাহলে যদি কিন্তু দিই, তখন মাঝে একটা বার দেবে। এদিকে সেন্টেন্স ঠিক থাকবে, ওদিকে সেন্টেন্স ঠিক থাকবে, মাঝে একটা বার দেবে। তার মানে সে বেশি পড়া করে, হি রিড মোর, সে বেশি পড়া করে। আচ্ছা, এবার বাট হি ক্যান নট ডু বেটার রেজাল্ট, সে ভালো রেজাল্ট করতে পারে না। যদি তুমি কিন্তু বলো, সামনে যদিও তুমি বলবে না, মাঝে কিন্তু বলবে, সে বেশি পড়া করে কিন্তু ভালো রেজাল্ট করতে পারে না, কিন্তু বললে। আচ্ছা, কিন্তু ছাড়া তুমি আর কি বলতে পারো? আমি বলছি দেখো, সে বেশি পড়া করে তা সত্ত্বেও সে ভালো রেজাল্ট করতে পারে না। তা সত্ত্বেও, দেখো এখানে কিন্তু যদিও আমি লাগাচ্ছি না, তাহলে তা সত্ত্বেও, তাহলে এখানে শিখলে কি না, সে বেশি পড়া করা সত্ত্বেও, করা এখানে হ্যাঁ, বা পড়া সত্ত্বেও হলেও হবে। তাহলে এখানে শিখলে কি, সে বেশি পড়া করা সত্ত্বেও, মানে সত্ত্বেও, এখানে তা সত্ত্বেও, বেশি পড়া করে তা সত্ত্বেও, তাহলে তা সত্ত্বেও যদি হয়, তখন ইয়েট বসাবে, ওয়াই ইটি ইয়েট। তাহলে সামনে না কিন্তু মিডলে, যেমন বাট বসাবো মিডলে, তেমন মিডলে ইয়েট বসাবে, সেন্টার চুজ করবে। তাহলে হি রিডস মোর ইয়েট হি ক্যান নট ডু বেটার রেজাল্ট, ইয়েট বসাবে। তাহলে তা সত্ত্বেও, এগুলো তুমি যে লিখবে তার জন্য আমি শেখাচ্ছি তা না। তুমি যখন কোনো কিছু পড়বে, বা যখন যখন তোমাকে কেউ বলবে, অনেকগুলো যখন তুমি শিখে রাখবে, তখন দেখবে তুমি যখন কাউকে বলবে, তখন তোমার যেটা সঙ্গে সঙ্গে মনে আসবে সেটাই বলবে। যে বুঝবে, সে যদি না শিখে থাকে তা বুঝবে কি হবে? যে কারণে তোমার শিখে রাখা। আর যে কোনো একটাকে মনে রাখতে পারলে তুমি তোমার মতো সেন্টেন্স তুমি তৈরি করতে পারবে। তাহলে আর কি, তা সত্ত্বেও ইয়েট দেবে। আর কি, তথাপি, সামনে কিন্তু যদিও থাকবে না। সে বেশি পড়া করে তথাপি ভালো রেজাল্ট করতে পারে না, তথাপি দিলে মিডলে স্টিল দেবে, STIL স্টিল দেবে। আচ্ছা, আর কি, যদি আমি সত্ত্বেও বলি, সত্ত্বেও, তাহলে প্রথমে বসবে ইনস্পাইট অফ বা ডিসপাইট বসাবে, বসিয়ে এই ফর্মুলা অনুযায়ী যাবে। তাহলে ইনস্পাইট অফ দিলে পার্সন বসাবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি দেবে। আর যদি ডিসপাইট বসাও, পার্সন বসাবে, তারপরে বিং বা হ্যাভিং ভার্বের সঙ্গে আইএনজি দেবে। তাহলে দেখো, শুধু একটা সেন্টেন্স তুমি কত রকম ভাবে বলতে পারো। আর এই যে বিভিন্ন রকম ভাবে বলতে পারা যায়, যেটা আমাদের শেখা হয় না, সে কারণেই আমার মনে হয় যে ইংরাজিটা কঠিন। কিন্তু যদি তুমি জেনে রাখো, তাহলে ইংরাজি সহজ, ওই বাংলা ভাষার মতোই সহজ তোমার মনে হবে। তাহলে আজকের ক্লাস এটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো।